গল্পের শুরুতেই দেখা যাবে নিশিন্ন প্রসাদের বাড়িতে গেছে একলব্য। গিয়ে দাঁড়িয়ে আছে, তখনই সেখানে নিশিন্ন প্রসাদ আর ইনায়া চলে আসে। এসে একলব্যকে দেখে একলব্যর সাথে কথা বলে নিশিন্ন প্রসাদ। নিশিন্ন প্রসাদ একলব্যকে বলে, আমার একটা মাত্র মেয়ে, খুব আদরের একটা মেয়ে। আমার এই পৃথিবীতে অনেক কিছুই আছে, টাকা পয়সা ধন দৌলত কিচ্ছুর অভাব নেই, তবে সবার ঊর্ধ্বে, সবকিছুর ঊর্ধ্বে আমার মেয়ে। আর আমি আমার মেয়েকে তোমার হাতে তুলে দিচ্ছি। তুমি আজকে আমার মেয়েকে সেফলি ফ্লাই করে নিয়ে যাবে, আবার সেফলি ফ্লাই করে নিয়ে আসবে। তবে আমি তোমাকে বিশ্বাস করি যে আমার মেয়ের কোনো ক্ষতি তুমি হতে দেবে না। এই কথা বলতে একলব্য বলছে, শুনুন, এগুলোর কিন্তু কিছু রিচুয়াল আছে। আপনাদের প্রাইভেট ফ্লাই দেখে কিন্তু এটা ভাববেন না যে আপনারা যখন তখন যে কোনো জায়গায় বাসের মতো নেমে যেতে পারেন বা যে কোনো জায়গায় যেতে পারেন। এই কথা শুনেই দেখা যাবে ইনায়া বলছে, হ্যাঁ একলব্য বসু, আমরা সবটাই জানি আর সব নিয়মকানুন মেনেই যাচ্ছি। আমরা আইনি পথে যাচ্ছি, কোনো সমস্যা নেই, আপনার কোনো চিন্তা নেই। এই কথা শুনে একলব্য বলছে, আচ্ছা বেশ, আমি গিয়ে গাড়িতে বসছি, আপনি আসুন। এই কথা বলে একলব্য বেরিয়ে যায়। এদিকে দেখা যাবে নিশিন্ন প্রসাদ ইনায়াকে বলছে, শোনো, আজকে তুমি যে ডিলটা করতে যাচ্ছ সেই ডিলটা কিন্তু 100 কোটির উপরে টাকা। আজকে যদি এই ডিলটা না হয় তাহলে কিন্তু অনেক বড় লস হয়ে যাবে, বুঝতে পেরেছো তো মাই বেবি? এরপর ইনায়া বলছে, হ্যাঁ ড্যাডি, আমার সবকিছু মনে আছে। ড্যাডি, তুমি একটা কথা বলতে না যে তোমার ছেলে নেই, তুমি একটা ছেলের অভাব ফিল করতে, কিন্তু আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার ছেলে হয়ে যে কাজগুলো করতো আমি ঠিক সেই কাজগুলোই করে তোমাকে দেখিয়ে দেব, আই প্রমিস ইউ। এই কথা বলতেই নিশিন্ন প্রসাদ বলছে, ঠিক আছে, সাবধানে যাও। এরপর ইনায়া চলে যায়। এদিকে দেখা যাবে নিশিন্ন প্রসাদের ফোনটা বেজে ওঠে। নিশিন্ন প্রসাদ ফোনটা ধরেই বলছে, কি কিছুই খবর পাওনি এখনো? একটা মানুষ কি এমনি এমনি মরে যেতে পারে নাকি? এরপর পাশ থেকে অফিসার বলছে, স্যার, এটা কোনো আইনি লোকের হাত আছে, এগুলো ছাড়া কিছুতেই স্যামকে মারা সম্ভব হয়নি, কারণ সিসি ক্যামেরাগুলো সবগুলোই ডিসেবল দেখাচ্ছে। তার মানে এখানে কোনো আইনি লোকেরও হাত আছে। তবে স্যার, আমি আপনাকে জেনে সবটা জানাচ্ছি, স্যামকে কে মারলো আর কি করে মারলো। এই কথা বলে ফোনটা রেখে দেয়। ওইদিকে নিশিন্ন প্রসাদ ভীষণ রেগে থাকে। এরপর দেখা যাবে অঙ্কুর দৌড়ে ড্রয়িং রুমে চলে আসে, এসে বলছে, মা বাবা আপনারা কোথায়? তখনই বৃন্দাও নেমে আসে। বৃন্দা এসে চিৎকার চেঁচামেচি করতে থাকে, কে এমন শব্দ করছে? এরপর সত্যজিৎ বলছে, সত্যিই তো মামু মামি, উপরে কে এমন শব্দ করছে? মনে তো হচ্ছে এটা ছাদ থেকে আসছে। একথা বলতেই দেখা যাবে প্রমিতা আর নবারণ বলছে, হ্যাঁ চলো তো গিয়ে দেখি ছাদে। একথা বলতেই অঙ্কুর, নবারণ, প্রমিতা, বৃন্দা আর সত্যজিৎ চলে যায় ছাদে। সেখানে গিয়ে দেখতে পায় গাছে ঝুলে আছে রাঙা। রাঙাকে এই অবস্থায় দেখে ভীষণ অবাক হয়ে যায় সবাই। এদিকে বৃন্দা তো অবাক হয়ে তাকিয়ে আছে। এইদিকে প্রমিতা রাঙাকে বলছে, রাঙা, নাম বলছি, ওখানে কি করছিস তুই? পড়ে যাবি তো, নাম বলছি, নাম। রাঙার এমন শব্দ দেখে আশেপাশের প্রতিবেশীরাও চলে এসেছে। রাঙাকে এই অবস্থায় দেখছে সবাই। এরপর সবাই বলছে, এই রাঙা, নামো নামো বলছি, ওখানে কি করছো? পড়ে যাবে তো তুমি। এ কি পাগল হয়ে গেল নাকি? এসব কিছুই বলছে প্রতিবেশীরা। আর বলছে, এই নবারণদা, তোমাদের বাড়ির বৌমা কি পাগল হয়ে গেল নাকি? ওকে নামাও। এরপর দেখা যাবে অঙ্কুর বলছে, এটা কিছুতেই রাঙা হতে পারে না বাবা, কিছুতেই না, আমি বলছি, আমি গ্যারান্টি দিচ্ছি এটা কিছুতেই রাঙা হতে পারে না। এরপর নবারণও বলছে, হ্যাঁ আমারও তাই মনে হচ্ছে, এটা রাঙা কিছুতেই হতে পারে না। এদিকে রাঙা এমন করছে দেখে একজন অচেনা লোক এসে ভিডিও করছে রাঙার, আর সত্যজিৎ সেটা দেখে নেয়। আর দেখে বুঝতে পারে সেটা নিশিন্ন প্রসাদের লোক। আর মনে মনে সত্যজিৎ বলতে থাকে, আমি জানি আপনারা আসবেন, আর সেই কারণে এগুলো প্ল্যান করেই করছি। এসব কথা বলে হাসতে থাকে সত্যজিৎ। ওইদিকে দেখা যাবে রাঙা গাছ থেকে পেয়ারা পেড়ে খাচ্ছে আর জন্তু জানোয়ারদের মতো মুখ দিয়ে আওয়াজ করছে। এটা দেখে ভীষণ অবাক হয়ে যায় সবাই। ওইদিকে সেই লোকটা ভিডিও করে চলে যায় দেখে রাঙা সবটা বুঝে নিচে নেমে আসে, আর প্রমিতা এসে রাঙাকে ধরে নেয়। এরপর নবারণ বলছে, প্রমিতা, এটা কিছুতেই রাঙা হতে পারে না, কিছুতেই না। আমি বলি কি, ওকে ভালো কোনো সাইকিয়াট্রিস্ট দেখাও। এরপর প্রমিতা বলছে, হ্যাঁ এবার নিচে চলো। এই কথা বলে রাঙাকে সেখান থেকে নিয়ে চলে যায়। এরপর সত্যজিৎ অঙ্কুরকে বলছে, বুঝলে তো অঙ্কুর, পরশু কিন্তু ওই ডিএনএ টেস্টের রিপোর্টটা চলে আসবে, তখনই বোঝা যাবে এ আসলে রাঙা নাকি অন্য কেউ। এদিকে দেখা যাবে বৃন্দা মনে মনে বলছে, না না, এটা কিছুতেই রাঙা হতে পারে না, কিছুতেই না। এদিকে অঙ্কুরও বলছে, হ্যাঁ সত্যজিৎ দা, এটা কিছুতেই না রাঙা হতে পারে না, এটা রাঙা না। এটা যদি রাঙা হতো তাহলে কিন্তু এভাবে কাঁচা মাংস আর গাছে এভাবে লাফালাফি করতে পারতো না। আমার দৃঢ় বিশ্বাস যে এটা রাঙামতি না। এ কথাই বলছে
অঙ্কুর। ওইদিকে দেখা যাবে সে আড়ালে থেকে যে ভিডিও করেছে সেই লোকটা ফোন করেছে নিশিন্ন প্রসাদকে। নিশিন্ন প্রসাদ ফোনটা তুলতেই সেই লোকটা বলছে, স্যার এটা কিছুতেই রাঙামতি তীরন্দাজ নয়, কারণ আজকে যেটা দেখলাম একটা স্বাভাবিক মানুষ কিছুতে এভাবে গাছে লাফালাফি করতে পারে না। স্যার আমি আপনাকে ভিডিওটা সেন্ড করেছি, আপনি দেখে নিন। এই কথা বলতে নিশিন্ন প্রসাদ ফোনটা কেটে দেয়। এরপর ভিডিওটা দেখে অবাক হয়ে যায় নিশিন্ন প্রসাদ। আর ভিডিওটা দেখতে দেখতে হাসতে থাকে নিশিন্ন প্রসাদ আর বলছে, না না এটা কিছুতেই রাঙামতি তীরন্দাজ হতেই পারে না, হতেই পারে না। তখনই দেখা যাবে বৃন্দা বসু ফোন করে নিশিন্ন প্রসাদকে। নিশিন্ন প্রসাদকে ফোন করে বলছে, স্যার আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি এটা কিছুতেই রাঙামতি হতে পারে না। না হলে একটা কথা দেখুন না, একজন মানুষ কি করে কাঁচা মাংস চিবিয়ে খেতে পারে, আর এভাবে গাছে উঠে লাফালাফি কে করতে পারে বলুন? নিশিন্ন প্রসাদ বলছে, আপনি কি শিওর যে এটা রাঙামতি না? এরপর বৃন্দা বলছে, হ্যাঁ আমি 100% শিওর। এরপর নিশিন্ন প্রসাদ বলছে, শুনুন এভাবে শিওর হয়ে বসে থাকলে চলবে না, আপনাকে চোখ কান খোলা রাখতে হবে। আর শুনুন, স্যাম মারা গেছে দেখে এটা ভেবে বসে থাকবেন না যে আপনার উপর কোনো চাপই আসবে না। আপনি কিন্তু স্যামের সাথে হাত মিলিয়ে অনেক অপকর্ম করেছেন, তার সব প্রমাণই আছে। তাই আমি আপনাকে বলছি আপনি আমার বিরুদ্ধে যাওয়ার চেষ্টা করবেন না। তাই বলি কি, ভালোর জন্যই বলছি যে আপনি আমার কথা মতো কাজ করুন। আপনি রাঙার উপর 24 ঘন্টা নজর রাখবেন, কখন কি করছে না করছে সবকিছুর আপডেট আমাকে দেবেন। এরপর বৃন্দা বলছে, স্যার আমি বলি কি এটা রাঙামতি না, ধরে নেন রাঙামতি কোনো প্ল্যান করেছে, তাই বলে কি এতটা নাটক কেউ করতে পারে? আমার মনে হয় না। এরপর নিচিন্ন প্রসাদ বলছে, আপনাকে যা বলেছি আপনি তাই করুন, ও রাঙামতি কি না না অন্য কেউ সেটা ডিসাইড করার দায়িত্ব আমার। আপনাকে যা বলেছে আপনি তাই করুন। একথা বলে নিচিন্ন প্রসাদ ফোনটা রেখে দেয়। ওইদিকে দেখা যাবে প্রমিতা আর রাঙামতি বসে আছে, তখন সত্যজিৎ সেখানে আসে। এরপর বলছে, আমাদের কিন্তু কনফারেন্স করতে হবে, আমাদের ওপর মহল থেকে কল এসেছিল, তাদের সাথে এখন কনফারেন্সে বসতে হবে। কি রাঙা, তুমি তৈরি তো? এরপর রাঙা বলছে, হ্যাঁ স্যার। প্রমিতা, সত্যজিৎ আর রাঙামতি বসে আছে, আর তারপরে ভিডিও কনফারেন্সে কথা বলছে বড় অফিসারদের। এরপর বড় অফিসাররা রাঙামতি আর প্রমিতাকে অভিনন্দন জানাচ্ছে, বলছে, রাঙামতি তুমি যে সাহসী, তুমি যে লড়াকু মেয়ে, তুমি না আমাদের দেশের গর্ব, তোমাকে নিয়ে আমরা গর্ব করব। তুমি এত সাহসী একটা মেয়ে, তুমি আমাদের হয়ে কাজ করছো। তবে তুমি ভেবো না তুমি মার্ডার করছো বলে, ভেবো না যে তুমি খুনি, তুমি কিন্তু আইনের রক্ষক, আইনের হয়ে কাজ করছো। এই দেশের বড় বড় অপরাধীদেরকে আস্তে আস্তে নিশ্চিহ্ন করছো, এটা কিন্তু গর্বের বিষয়। শোনো, আমরা কিন্তু স্যামকে বাঁচিয়ে রাখতেই পারতাম, তবে কি হতো জানো তো? স্যামকে আমরা অ্যারেস্ট করতাম, এরপর লকআপে ঢুকিয়ে দিতাম, কিন্তু কয়েক বছর পর ওর সাজা কেটে গেলেও কিন্তু ঠিক বেরিয়ে আসতো। এরপর কি করতো? এরপর আরো ভয়ঙ্কর হয়ে উঠতো। তা আমাদের দেশের লোকজনের পক্ষে খুবই ক্ষতিকারক, সেই কারণেই কিন্তু আমরা এই ডিসিশনটা নিয়েছি। আর প্রমিতা বসু, আপনিও কিন্তু এগুলোর মধ্যে আছেন, তাই আপনি এগুলো নিয়ে ভাববেন না। এরপর প্রমিতা বলছে, না স্যার আমি এগুলো নিয়ে ভাবি না, আমাদের একটাই লক্ষ্য, এই দেশের দুষ্কৃতীদের আমরা কিভাবে সাহেস্তা করব। তবে আমাদের নেক্সট টার্গেট কে হবে তা প্ল্যান করা হয়ে গেছে। এরপর অফিসাররা বলছে, হ্যাঁ আমাদের দেশে কিন্তু অনেক চোরা কারবার হয়, আমাদের দেশে অনেক নেশা দ্রব্যগুলো তরুণদেরকে আকৃষ্ট করছে। তাই আমার মনে হচ্ছে যে এই দেশে যারা নেশা দ্রব্যগুলো সাপ্লাই করছে তাদেরকে শায়েস্তা করা। আর এই দেশে কিন্তু অনেক অস্ত্র পাচার হচ্ছে, এগুলোর উপর নজর রাখতে হবে। এগুলো কে বা কারা করছে, এগুলো কিন্তু নেক্সট টার্গেট হচ্ছে তারা। আর তোমরা কিন্তু খুব সাবধানে কাজ করবে, সেফলি। আচ্ছা আজকে রাখি। একথা বলে ভিডিও কনফারেন্স কেটে দেয় তারা। এদিকে রাঙাকে এভাবে চুপচাপ থাকতে দেখে প্রমিতা এসে বলছে, কি হলো রাঙা, তুই এখনো চিন্তা করছিস? এরপর রাঙা বলছে, মা আমরা এসব কিছু করে আবার খুনি হয়ে যাচ্ছি না তো? এরপর প্রমিতা বলছে, তুই এসব কি বলছিস রাঙা? আমরা তাদেরকেই মারছি যারা কিনা আমাদের দেশের শত্রু। দেখ স্যাম তো শত্রু ছিল, স্যাম কত খারাপ কাজ করেছে তুই তো সবকিছুই জানিস। আর এই যে স্যাম যে আগুন জ্বালিয়ে দিয়েছিল সে জঙ্গলে কত পশু পাখি, কত মানুষ মারা গেছে, তোর কি কোনো হিসেব আছে? তুই কি সবকিছু ভুলে গিয়েছিস রাঙা? এরপর রাঙা বলছে, না রে মা, কিচ্ছু ভুলি নাই, কিচ্ছু না। কথা বলেই রাঙা মনে করতে থাকে সেদিনের সেই জঙ্গলের লাগা আগুনের কথা। এরপর রাঙা ভীষণ রেগে যায়। প্রমিতা বলছে, শুধু স্যাম নয়, এর পেছনে অনেকেরই হাত আছে, তাদেরকেও আমাদের শেষ করতে হবে। ওইদিকে দেখা যাবে ড্রয়িং রুমে গেছে অঙ্কুর, গিয়ে সবাইকে ডাকাডাকি করতে থাকলে
কাউকেই পায় না। এরপর বলছে, সবাই কি ঘুমিয়ে গেল নাকি? আজকে ড্রয়িং রুমে তো কেউ নেই। একথা বলে নিজের ফোনটা বের করে ছদ্মবেশী সেই রাঙার ভিডিও দেখছিল অঙ্কুর। আর তখনই সেখানে নেমে আসে বৃন্দা। বৃন্দা এভাবে অঙ্কুরকে ফোন দেখতে দেখে বৃন্দাও চুপি চুপি অঙ্কুরের ফোনের দিকে উকি মারতেই দেখতে পায় সেখানে ছদ্মবেশী আরেকটা রাঙা। এটা দেখেই চমকে যায় বৃন্দা। আর বৃন্দাকে এভাবে দেখলেই চমকে যায় অঙ্কুর। এরপর অঙ্কুর বলছে, কি তুমি বড় বৌদি এখানে? এরপর বৃন্দা বলছে, ওটা কে? ওটাকে রাঙার মতো দেখলাম, দেখি। এরপর অঙ্কুর বলছে, আরে না, তুমি ভুলভাল দেখেছো। এরপর বৃন্দা বলছে, আমার কাছ থেকে কিচ্ছু লুকাবে না অঙ্কুর, আমি বুঝতে পেরেছি ওটা রাঙার মতো কেউ একজন। দেখি দেখি এরপর দেখা যায় অঙ্কুর বলছে, আরে না, একটা ভিডিও চলে এসেছিল, সেটাই আমি দেখতেছিলাম, কিন্তু এটা রাঙা না। এ কথা বলে অঙ্কুর সেখান থেকে পালিয়ে যায়। এরপর বৃন্দা বুঝে যায় অঙ্কুর কিছু একটা লুকোচ্ছে। বারবার পিছু পিছু অঙ্কুরকে ডাকছে বৃন্দা, কিন্তু কিছুতেই অঙ্কুর শুনছে না। দৌড়ে চলে যায় রুমে। এইদিকে বৃন্দা অবাক হয়ে বলছে, এসব কি হচ্ছে, কিছুই তো বুঝতে পারছি না। তার মানে এসবের পেছনে বড় কোনো চক্রান্ত হচ্ছে। ওইদিকে দেখা যাবে প্রমিতা, রাঙা আর সত্যজিৎ কথা বলছে। তখনই সেখানে অঙ্কুর আসে। অঙ্কুরকে দেখে সত্যজিৎ অন্য কথা বলতে থাকে রাঙাকে কোনো ভালো সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যাব। এরপর প্রমিতা বলছে, হ্যাঁ সত্যজিৎ, তোকে নিয়ে যাওয়াই উচিত। তখনই সেখানে অঙ্কুর আসে। অঙ্কুর এসে বলছে, সত্যজিৎ কি হচ্ছে আমাকে একটু বলবে? একথা শুনে সত্যজিৎ বলছে, অঙ্কুর কি হয়েছে তোমার? এরপর অঙ্কুর বলছে, দেখো এই ফোনটা দেখো। এই কথা বলে সে ভিডিওটা বের করে দেয় সত্যজিতের সামনে। এরপর সত্যজিৎ দেখছে। এরপর প্রমিতাকে ডেকে এনে সত্যজিৎ দেখাচ্ছে, দেখো মামি। এ কথা বলতেই প্রমিতা বলছে, এসব কিছু কি? এরপর সত্যজিৎ বলছে, আসলে আমরা একটা আশ্রমে গিয়েছিলাম, সেখানে এনাকে দেখেছি। এ কথা বলতেই চুপ হয়ে আছে প্রমিতা। এরপর অঙ্কুরকে ফোনটা দিয়ে দেয়। অঙ্কুর বলছে, আমার কিন্তু বিশ্বাস হচ্ছে না সত্যজিৎ, বলো এসব কিছু কি হচ্ছে? আমার কাছ থেকে কিছু লুকোচ্ছ না তো? এদিকে রাঙা নিজের অ্যাক্টিং শুরু করে দেয়। এদিকে অঙ্কুর বলছে, আমার মনে হচ্ছে তোমরা কিছু একটা লুকোচ্ছ, আমার কাছে বলো না কি হয়েছে। আর এই মেয়েটা কে? আর ওই আশ্রমের মেয়েটাই বা কে? যদি ওই আশ্রমের মেয়েটা রাঙামতি না হয়, তাহলে তোমরা কেন তদন্ত করছো না? এখানে বসে আছো কেন? প্লিজ বলবে আমাকে সবটা খুলে? এরপর সত্যজিৎ বলছে, অঙ্কুর তোমাকে সবটা বলবো, চিন্তা করো না, সব জানাবো আমি তোমাকে, তবে একটু সময় দাও। দেয়ালেরও তো কান আছে, জানো তো অঙ্কুর। এখন এসব নিয়ে কথা বলার সময় না, তোমাকে আমি সবটা পরে খুলে বলবো, তুমি এখন যাও। এ কথা বলতে অঙ্কুর কিছুতেই মেনে নিতে পারে না, সে কথাই ভাবতে থাকে। ওইদিকে দেখা যাবে একলব্য প্লেনে উঠে প্লেন চালাচ্ছে, আর পাশে বসে আছে ইনায়া। এরপর তারা কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যায় সেই জায়গায়। এরপর একলব্যকে বলছে, এখানেই নামাও, আমরা এখানেই নামবো। কথা বলতেই দেখা যাবে একলব্য প্লেনটা ওখানেই নামায়। আর তখনই ইনায়া নেমে যায়, আর কারোর জন্য অপেক্ষা করতে থাকে ইনায়া। এদিকে একলব্য বলছে, ওই মেয়েটা তো এখানে নির্জন জায়গায় নামলো, আচ্ছা ঠিক আছে, আমি একটু সত্যজিৎকে ফোন করি। এ কথা বলে সত্যজিৎকে ফোন করতে কিছুতেই ফোনটা তুলছে না সত্যজিৎ। এটা দেখে একলব্য বলছে, কি হলো সত্যজিৎ দা, ফোনটা কেন তুলছে না? মনে হচ্ছে একটু ব্যস্ত আছে, আমাকে পরে কল ব্যাক করবে, আমি একটু দেখি। ইনায়া কোথায় যাচ্ছে? কথা বলে ফোনটা রেখে দেয়। আর তারপর নিচে নেমে গিয়ে ইনায়াকে বলছে, আচ্ছা ম্যাম, আমরা এখানে কেন নামলাম? এখানে তো নির্জন জায়গা, এখানে জঙ্গল, আর এই এরিয়াটা কোথায় আমাকে একটু বলবেন প্লিজ? আমরা ঠিক কোথায় এসেছি আর কি কাজে এসেছি? কথা বলতে ইনায়া বলছে, আমি তোমাকে বললাম তো, সবটা পরে বলবো। আর তবে এখানে আমরা একটা বিজনেসের ডিলের জন্য এসেছি, জানোই তো আমাদের কতগুলো বিজনেস আছে, একটা বিজনেস ডিল করার জন্য এখানে এসেছি। আর তুমি ভিতরে গিয়ে বসো। এই কথা বলে ইনায়া চলে যায় ঘন জঙ্গলের দিকে। তখনই ফোনটা বেজে ওঠে একলব্যর। এরপর একলব্য ফোনটা রিসিভ করতে ওপাশ থেকে সত্যজিৎ বলছে, কি হলো একলব্য, তুমি কি পৌঁছে গেছো? এরপর একলব্য বলছে, হ্যাঁ সত্যজিৎ দা, আমি পৌঁছে গেছি, তবে আমি বুঝতে পারছি না এই জায়গাটা কোথায়। এরপর সত্যজিৎ বলছে, ইনায়া কোথায়? এরপর বলছে, ও তো ঘন জঙ্গলের দিকে গেছে। এরপর সত্যজিৎ একলব্যকে বলছে, তুমি একটু চোখ কান খোলা রেখে দেখো, আর নিজে কিন্তু সেফ থেকো, আর ওই মেয়ে কি করছে না করছে সবটা একটু নজরে রেখো। কথা বলতে একলব্য বলছে, ঠিক আছে সত্যজিৎ দা। কথা বলে ফোনটা রেখে দেয়। এইদিকে রাঙামতি এসে সত্যজিৎকে জিজ্ঞেস করলে সত্যজিৎ সবটা খুলে বলে। এরপর রাঙামতি বলছে, শুধু স্যাম নয়, স্যামের সাথে ওই স্যামের বিগ বসও জড়িয়ে আছে, মানে নিশিন্ন প্রসাদ। তাদের রেকর্ড ঘেটে ঘেটে তো আমরা সবটাই দেখলাম। এরপর সত্যজিৎ বলছে, হ্যাঁ, আর এরপর আমাদের মেন টার্গেট কিন্তু এই যে গুড্ডু, এই গুড্ডুই কিন্তু আমাদের দেশে এই হিরোইন আর মাদকদ্রব্য পাচার করে, আমাদের দেশের ছেলেদেরকে নষ্ট করে। এই কথা শুনে রাঙা বলছে, হ স্যার। এই কথা বলে তাকিয়ে আছে।